হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে। No matter what happened, we are going to investigate everything thoroughly. ছাত্র আন্দোলনে 16 জুলাই পর্যন্ত নিহত 6 জনের বিষয়ে তদন্ত করবে বিচার বিভাগীয় কমিশন। গত 16 জুলাই 2024 তারিখে 6 জন ব্যক্তির মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ। পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা আরেকটু গুছিয়ে নিয়ে আমরা অবশ্যই ওই ঘটনাস্থানগুলো পরিদর্শন করব। মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহিত রয়েছে। সহিংসতার সব ঘটনা একটি স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য পদ্ধতিতে তদন্ত করা উচিত। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মিথ্যাগুলোর একটি দেখতে চান? একটু মনোযোগ দিয়ে পুলিশের করা এজাহারটিতে চোখ বুলান। নিশ্চিত করে বলছি, আপনার চোখ কপালে উঠতে বাধ্য। অভিযোগকারীর নাম লক্ষ্য করুন: বিভূতিভূষণ রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ। আসামিদের নাম অজ্ঞাতনামা ২-৩ হাজার ছাত্র নামধারী দুর্বৃত্তগণ সহ বিএনপি ও জামাত শিবির সমর্থিত নেতাকর্মী। অপরাধ অগ্নিসংযোগ ও নিরীহ ছাত্র হত্যা। সমগ্র দেশবাসী যেখানে সেদিন বিভিন্ন মিডিয়ার ভিডিও ফুটেজ থেকে দেখেছে সরাসরি পুলিশের গুলিতে হত্যা করা হয় আবু সাইদকে, সারা দেশের অধিকাংশ মিডিয়ায় ও চ্যানেলে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার ঘটনা প্রচার করা হয়। অথচ এজাহারে বলা হয়েছে, বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থী রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল ৩টা ৫ সময় রংপুর মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রের নাম আবু সাইদ, পিতা মকবুল হোসেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা ২-৩ হাজার আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্তগণ সহ বিএনপি ও জামাত শিবির সমর্থিত নেতাকর্মীগণ বেআইনি জনতাবদ্ধে সাধারণ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ ছাত্রকে হত্যা করে। আবু সাইদের খুনি পক্ষের পুলিশ কর্মকর্তা বিভূতিভূষণ রায় আরও লিখেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি বাদী হয়ে অত্র এজাহার দায়ের করলাম। অর্থাৎ আবু সাইদের প্রকাশ্য খুনি পুলিশকে নিরীহ ছাত্র খুনের তদন্ত দেওয়া হয়েছে এবং খুনের হুকুমদাতা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ খুনের দায় মজলুম আন্দোলনকারীদের উপর চাপিয়েছে। কি চমৎকার তদন্ত পদ্ধতি! রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে সেদিন একটা নিরীহ ছাত্রই খুন হয়েছিল, আর সেটা প্রিয় আবু সাইদ। হত্যাকাণ্ড সহ ধ্বংসাত্মক কাজের প্রকাশ্য প্রমাণ থাকলেও এইভাবেই সরকার নিজেদের সকল অপকর্মের দায় ছাত্র জনতার কাঁধে চাপাচ্ছে। আজ খুনি স্বয়ং যখন তদন্ত করে, বিচারের ভার গ্রহণ করে, প্রয়োগ করে, তখন বিচারের বাণী নিভৃতে কেঁদে মরবে। তথাকথিত বিচার বিভাগীয় তদন্ত আসলে কেমন হবে, এটাই তার নমুনা।